বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন, তাজমহল বানিয়েছেন, ঠিক না? শাহজাহানের নাম শুনেছেন? শাহজাহানের 4 ছেলে ছিল। 4 ছেলের ভিতরে 3 নম্বর ছেলে ছিলেন হলো আওরঙ্গজেব। বড় দুটো ছিল মদ্যপ লম্পট। এই 3 নম্বরটা ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং মেধাবী। শাহজাহান তখন ক্রাউন প্রিন্স, তখনও বাদশাহ হননি। তার বাবা জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর তখনও বেঁচে, মসনদে আসেন। ক্রাউন প্রিন্স যুবরাজ শাহজাহান তার সবচেয়ে মেধাবী ছেলেটাকে আল্লাহর জন্য উৎসর্গ করলেন। নিয়ত করলেন, একে আমি আখিরাতের আলিম বানাবো, বিদ্বান বানাবো, আসল জগতের আলিম বানাবো। যেই ভাবা সেই কাজ। পাঠালেন উস্তাদজির কাছে। ছোট্ট বাচ্চা, অল্প কয়েকদিনের ভিতরে, মাত্র 7 বছর বয়স তখন, তার ভিতরে কোরআনে কারীম হিফজ করে চলে আসছে। বয়স কত? 7 বছর বয়স, কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে। যেদিন শেষ সবকটা শুনিয়ে এসেছে, এসে বাবা শাহজাহানকে বলছে, আব্বা আজকে আমি লাস্ট সবকটা শুনিয়ে এসেছি, আমি হাফেজ হয়ে গেলাম। শাহজাহান খুশির চোটে, মুক্তার মতো এক বাচ্চা দেখতে, তার ভিতরে তার কোয়ালিটি কি? 7 বছর বয়সের ভিতরে হাফেজে কোরআন হয়ে গেছে। তাকে কোলে নিয়ে চুমু দিয়ে আদর করে অনেক ইয়ে করে ছেড়ে দিয়ে বলছেন, যাও তাড়াতাড়ি তোমার দাদাজানকে এই সংবাদটা পৌঁছে আসো। স্বাভাবিকভাবে দাদাজান খুশি হবে, সম্রাট আমার নাতি এরকম গ্রেট কাজ করে এসছে এত অল্প বয়সে, তো অভাবনীয় যে গিয়েছে। দাদাজানকে সংবাদ দিয়ে চলে এসেছে। দাদাজানকে সংবাদ দেওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর নাতিকে একটু সাবাসীও দেননি, মারহাবাও বলেননি, কিছুই বলেননি, ফেল করে শুধু তাকিয়েছিলেন, মুখটা কালো হয়ে গেছে। তো ছোট্ট বাচ্চা দাদার চেহারার এই পরিবর্তন এবং এই আচরণ, এটাতে তো সে অভ্যস্ত না। কখনো এরকম দাদার চেহারা দেখেনি যে দাদার চেহারা মলিন হয়ে গেছে। মনে খুব কষ্ট নিয়ে ওইখান থেকে চলে এসেছে। আমি কোরআনের হাফেজ হয়েছি বলে কি দাদা যান এরকম মনো কষ্ট ভুগলেন? আমি অন্য কিছু হলে কি দাদা যান খুশি হতেন? এটা নিয়ে মন খারাপ করে এসছে। তো চোখ দিয়ে পানি পড়ছে বাইরে আসার পরে। শাহজাহানের সাথে দেখা, বাবা জানের সাথে, কি ব্যাপার দাদা যান, কি দিলেন, কি বললেন? তো কেঁদে ফেলেছে আওরঙ্গজেব। বলছে, দাদা যান কিছু দেননি, বাকি দাদা যান খুব মন খারাপ করেছে। কিছুই দেননি? না। কিছুই বলেননি? না। শাহজাহানের খুব রাগ হচ্ছে। আব্বা এটা কি করলেন? ছেলেকে এখানে রেখে বাপের কাছে গেছে। যে বলছে, আব্বা আওরঙ্গজেব আসছিল। আসছিল। আপনাকে কিছু বলছে? বলছে। কি বলছে? সে হাফেজ হয়ে আসছে, শেষ সবক দিয়ে আসছে, এটা বলছে। আপনি তাকে কোনো আদর করেননি, কোলে নেননি, চুমু দেননি, কোনো উপঢৌকন দেওয়া, খেলা দেওয়া তো দূরের কথা, কিছুই করেননি, এটা সাবাসীও দেননি, মুখ কালো করে বসেছিলেন, এটা সত্যি? হ্যাঁ সত্যি। আপনি এটা পারলেন? এটা আপনি কি করলেন? সে আল্লাহর কালাম বুকের মধ্যে নিয়ে চলে এসেছে, এটা কত বড় জিনিস। পৃথিবীর কোন বই, একটা ছোট্ট বই যদি কেউ মুখস্থ করে, তাকে কত বিশাল বিজ্ঞান বলা হয়, তাকে কত বড় বিদ্বান বলা হয়। 7 বছর বয়সে অসাধ্য সাধন করলো, আপনি তাকে কিছু দিলেন না, এটা কোন কথা? তো সম্রাট জাহাঙ্গীর মুখ তুলে বলছেন, তোমার ছেলে হাফেজ হয়েছে, তাতে আমার আনন্দের কি আছে? তোমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের মুকুটটা তো আমার মাথায় উঠবে, বাপ হিসেবে তোমার মাথায়। আমি তো এমন এক অপদার্থ ছেলে জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের মুকুটটা উঠাতে পারেনি, আমার খুশি হওয়ার কি আছে? শাহজাহান ছিলেন তো চার্জ করতে, অধবোদনে মাথা নিচু করে চলে এসেছে। কিছুদিন পরে সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হলেন। ডাক্তাররা বলেন মৃত্যু শয্যা মনে হয়। এই অবস্থা থেকে ফিরে আসাটা, রিকভারি করা খুব মুশকিল, মনে হচ্ছে না বাঁচবেন। সকলে এসে যার যার মতো দেখে শুনে খোঁজ খবর নেয়। শাহজাহান আসেন। বাদশার খুব মন খারাপ।
এরকম এক অপদার্থ ছেলে জন্ম দিলাম, যে ছেলেটা আমার মৃত্যুর সময় আমার কাছে আসলো। মনটা খুব খারাপ। যেদিন বাদশা মারা গেলেন তার 2-3 দিন আগের কথা, শাহজাহান হঠাৎ এসে হাজির হয়েছেন আব্বার কাছে। আব্বা জি কেমন আছে? সম্রাট জাহাঙ্গীর মুখ এদিকে সরিয়ে ফেলেছেন, বলছেন দূর হ আমার সামনে থেকে। বাপের মসনদ দরকার, তো ক্ষমতা দরকার, আমি চলে যাচ্ছি খুব দ্রুত, তুই এমনি পাবি। মৃত্যুর সময় তোর চেহারা আমি দেখতে চাই। এতদিন সবাই আসলো আমার কাছে, তুই আসিস, আমি তোকে দেখতে চাইনি। সত্য খুব মনক্ষুণ্ণ হয়ে কিছু কটু কথা বললেন। শাহজাহান চুপচাপ দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলেন। যখন বাদশাহ রাগারাগি করে শেষ করলেন, এক পর্যায়ে শাহজাহান বলছেন, আব্বা বড় অন্যায় হয়েছে, আপনার কাছে আমি আসতে পারিনি। তবে কি কারণে আসতে পারিনি এটা যদি আপনাকে বলি, আশা করি আপনি আমাকে মাফ করে দেবেন। আব্বা জান, আপনি সেদিন যে আমাকে একটা কথা বলেছিলেন যে আমি একটা অপদার্থ ছেলে, আপনার মাথায় আমি নূরের মুকুটটা পরাতে পারি। আব্বা আসলেই আমি অপদার্থ, আপনার কথাটা সঠিক ছিল, আপনি চেয়েছিলেন আমি হাফেজ হই, কিন্তু হইনি। আপনার সেই কথাটা শোনার পরে আমার হৃদয়ে এটা শেল সমবিদ্ধ হয়েছে। আমি ওই দিন ওখান থেকে চলে গিয়ে কোরআনে কারীম হেফজ করা শুরু করেছিলাম উস্তাদের কাছে। এর মধ্যে আপনি অসুস্থ হয়ে যাওয়ায় আমার ভয় হচ্ছিল হয়তো আমি আপনাকে এই সংবাদটা দিতে পারবো না। এজন্য আমি সমস্ত কাজ বাদ দিয়ে, নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিন রাত পড়াশোনা করে আমি চেষ্টা করছিলাম যেন কোরআনে কারীমটা আমি শেষ করে ফেলতে পারি। তাই আপনার খেদমতে আমি আসতে পারিনি। আব্বা জান, আজকে আমি শেষ সবকটা শুনিয়ে এসেছি, আপনিও সুসংবাদ নিতে পারেন, আপনার মাথায়ও কিয়ামতের দিন নূরের মুকুটটা উঠবে। ওরাও বাদশা ছিল, ওরা ওদের আখিরাত ভুলে নাই। তারা দুনিয়ার রাজত্ব করে তাদের আখিরাত গড়ে নিয়ে গিয়েছে। আমরা সাধারণ সামান্য দুনিয়ার ভিতরে থেকে আমরা আমাদের আখিরাতকে গড়তে পারি না। আমরা এতই দুনিয়া মুখী এবং আখিরাত বিমুখ।